আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার আগে অন্তত হলেও একবার এই ভিডিওটি দেখুন। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি আপনাকে এই জন্য দেখতে বলতেছি, কেননা যদি কিনা আপনার ইতিমধ্যে আপনার ফেসবুক প্রোফাইল বা আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন থেকে থাকে, তাহলে এই ভিডিওটি মাস্ট বি আপনাকে দেখতেই হবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে। যদি আপনি একটুও মিস করেন ভিডিওটা বা কেটে কেটে আপনি দেখেন, এই গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু ভাই আপনাকে এভাবে আমার মতো ক্লিয়ারভাবে কেউ বলবে না, যার কারণে আপনি যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারেন। যদি কিনা কখনো ভুলবশত আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক যে পেজের আপনার পে আউট অ্যাকাউন্টটি রয়েছে সেটা আপনার পেজ থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, অর্থাৎ ক্যান্সেল হয়ে যাবে। আর এটা যদি কখনো ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি $1000 ইনকাম করলেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার পেজ বা প্রোফাইল থেকে একটি টাকাও প্রবেশ করবে না, বা একটি টাকাও কিন্তু আপনি পাবেন না। তো সেক্ষেত্রে আপনি হাজার পরিশ্রম করবেন আর মাস শেষে আপনি পেমেন্ট পাবেন না, এটা কি কোনো কথা ভাই? এটা কি কোনো কথা হতে পারে? মোটেও না। তো আগে থেকে আমাদের কি কাজ করতে হবে? আগে থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, যখন যে আইডি দিয়ে আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করি, সেটা হতে পারে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ, ওই আইডিতে অটোমেটিক্যালিভাবে একটা আপনার পে আউট কিন্তু তৈরি হয়ে যায়। পে আউটে আমরা ফেসবুক পেজের মতো আলাদাভাবে অ্যাডমিন অ্যাড করতে পারি। তো অনেক সময় দেখা যায় যে এই কাজটা আমরা করি না, আলাদা অ্যাডমিন আমরা অ্যাড করি না। আর এই অ্যাড না করার কারণে দেখা যায় যে সাপোজ ধরেন ওই আইডিটি আপনার ডিসেবল হয়ে গেল, কিন্তু আপনার পেজটা আছে, পেজটা আপনি ঠিকই অন্য আর একটা আইডিতে আপনি অ্যাডমিন দিয়ে রেখেছেন, দেন ব্যবহার করতেছেন, কিন্তু আপনার যে ভাই মূল পে আউট অ্যাকাউন্টটা রয়েছে ওটাতে আপনি অ্যাডমিন অ্যাড করেন নাই, যার ফলে দেখা যায় যে আপনার পেজ সোর্স থেকে আপনার এই পে আউট অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যায়। আর রিমুভ হয়ে যাওয়ার কারণে আপনি দেখতেছেন যে প্রতি মাসে আপনার ডলার জমা হচ্ছে, আপনি অ্যানালিটিক্সে গিয়ে দেখতে পারতেছেন, কিন্তু পে আউটটা খুঁজে পাচ্ছেন না। প্লাস আপনার ডলারটা হোল্ডে আছে না গিয়ে আপনার কোনো রকম সমস্যা হয়েছে সেটাও আপনি বুঝতে পারতেছেন না। তো এমনটা আমাদের কখনো করা যাবে না। আমরা যে কাজটা করব, আমরা অবশ্যই আমাদের যে পে আউট অ্যাকাউন্টটা রয়েছে ওই পে আউট অ্যাকাউন্টে আলাদা একটা অ্যাডমিন অ্যাড করে রাখবো। এতে করে দেখা যাবে কি, যদি আপনার মূল আইডিটা ডিসেবল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট পেতে কোনো রকম সমস্যা হবে না, কেননা অপর আর একটা আইডির সাথে আপনার যে পে আউট অ্যাকাউন্টটি রয়েছে এটা লিঙ্ক আপ করা আছে। আর যখন আপনার এই লিঙ্ক সোর্সটা থাকবে, ঠিক আছে, পে আউটের সাথে আপনার পেজের লিঙ্ক সোর্সটা থাকবে, আলাদা অ্যাডমিন অ্যাড করা থাকবে, সেই ক্ষেত্রে আপনার কখনো পেমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না। কিছুদিন আগে একটা ভাই আমাকে নক করেছেন, তিনি মূলত তার ফেসবুকের যে পেজ আছে, যে আইডি দিয়ে আর কি তিনি আবেদন করেছেন, ইচ্ছাকৃতভাবেই তিনি তার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করে দেয়। ঠিক আছে, তো ডিঅ্যাক্টিভ আপনারা জানেন যে কিছুদিন পর কিন্তু ওই অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিটও হয়ে যায়। যদি দেখা গেছে আপনি 45 দিন বা 30 দিনের মধ্যে এটাকে আপনি সুইচ না করেন, বা 90 দিনের মধ্যে, অনেক সময় অনেকটা ডেট আসে, আমার স্পেসিফিকভাবে আসলে এই ডেটটা মনে নেই। তো বিশেষ করে দেখা গেছে যে এই কাজগুলো করার কারণে এই যে পে আউট অ্যাকাউন্টটা থাকে, আপনি তো ওইটাকে ট্রান্সফার করেন নাই, আর ট্রান্সফার না করার কারণে আপনার এই মেন আইডিটাকে হয়ে গেছে ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গেলে ওই পে আউট অ্যাকাউন্টটা কিন্তু আর আপনি আনতে পারবেন না, কারণ এখান থেকে ফিনান্সিয়াল একটা অ্যাডমিন রয়েছে। এই অ্যাডমিনটা যদি আপনি স্পেসিফিকভাবে কোনো একটা পেজের সাথে বা আইডির সাথে যদি লিঙ্ক না থাকে, ফেসবুকের সাথে কথা বলেও কিন্তু এভাবে কোনোরকমভাবে কোনো কাজ হবে না। তবে হ্যাঁ, যদি আপনার আইডিটি হ্যাক হয়ে গিয়ে থাকে, আপনার পে আউটটা কেউ হ্যাক করে নিয়ে থাকে, সেটা কিন্তু রিকভারি করা পসিবল, কারণ আগে আপনার কোন আইডিতে ছিল এটা আপনি জানতে পারতেছেন, কিন্তু এখন অন্য একটা আইডিতে চলে গিয়েছে, এটা হ্যাকিং হিসেবে ব্যবহার করে অবশ্যই কিন্তু পে আউটটা আনা যাবে। তবে যদি আপনি ইচ্ছাকৃতভাবে কাজগুলো করেন, বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি প্রকৃতপক্ষে আপনার ডিসেবল হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ওটা আপনি আনতে পারবেন না। আর আনতে গেলেও আপনাকে হাজার পরিশ্রম করতে হবে, এটা দীর্ঘ একটা লং প্রসেস। তো কাজেই দেন আমি আপনাদের বলবো, এই ঝামেলার মধ্যে মোটেও যাওয়ার দরকার নেই। আপনার আলাদাভাবে আপনার পে আউট অ্যাকাউন্টে আপনি যেমন পেজকে সাপোর্ট দেওয়ার জন্য আলাদা অ্যাডমিন রেখে দিয়েছেন, অবশ্যই আপনার পে আউট অ্যাকাউন্টেও আপনি অ্যাডমিন রেখে দিবেন। তো এই নিয়ে অলরেডি কিন্তু আমার ভিডিও আছে যে কিভাবে আপনি আপনার পে আউট অ্যাকাউন্টে অ্যাডমিন অ্যাড করবেন। তো এরপরও যদি আপনার ভিডিওটি মিস করে থাকেন, সেক্ষেত্রে আমি নতুন করে স্পেসিফিকভাবে আরও ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করে নতুন একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তারপরে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। তো আশা করি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল হওয়ার আগে কি করতে হবে।